আজকের এই ভিডিওতে আমি টিম ইন্ডিয়ার প্রবাবল 11 নিয়ে কথা বলবো। তো কালকের ম্যাচে কারা কারা খেলতে পারে সেই বিষয় নিয়ে। তো সেটা নিয়ে কথা বলার আগে আমরা প্রথমে দেখে নিই যে টিম ইন্ডিয়ার স্কোয়াডে কারা কারা আছে। তো টিম ইন্ডিয়া স্কোয়াডে যে 15 জনের নাম ঘোষণা করা হয়েছে তারা হলো KL রাহুল, ঋতুরাজ গাইকোয়াড়, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, বিরাট কোহলি, প্রসিদ্ধ কৃষ্ণা, ঋষভ পন্থ, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, রোহিত শর্মা, হর্ষদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, তিলক ভার্মা এবং কুলদীপ যাদব। এই 15 জনের তালিকা ঘোষণা করা হয়েছে। এবার যে আমার মতে যে 11 জন কালকের ম্যাচে খেলতে পারে সেটা দেখে নেওয়া যাক কারা কারা হতে পারে। বাট এটা সম্ভাবনা, খেলতেও পারে নাও খেলতে পারে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে ক্যাপ্টেনের ওপর। ক্যাপ্টেন কাদের টিমে রাখে। তো আমার মতে যে প্লেয়ারগুলো খেলতে পারে তাদের নামগুলো এক একে বলছি। প্রথমে যার নাম বলতে হয় তিনি হলেন KL রাহুল। যেহেতু ক্যাপ্টেন, তো তার না খেলার কোনো সম্ভাবনাই নেই। নেক্সট বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদেরও না খেলার কোনো সম্ভাবনা নেই যদি কোনোরূপ চোট না হয়। রোহিত শর্মার সঙ্গে সম্ভবত আমরা যশস্বী জয়সওয়ালকে দেখতে পাবো কালকের ম্যাচে ওপেন করতে। তো যশস্বী জয়সওয়ালেরও খেলার সম্ভাবনা রয়েছে। নেক্সট রবীন্দ্র জাদেজা যেহেতু একজন এক্সপিরিয়েন্সড প্লেয়ার, সুতরাং তার খেলারও সম্ভাবনা রয়েছে কালকের ম্যাচে। তারপরে আসি প্রসিদ্ধ কৃষ্ণ। যেহেতু 3 জন বোলার দরকার, সেই জন্য 3 জন বোলারকে আমি যাদের বেছে নিয়েছি তারা হলো প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা এবং হর্ষদীপ সিং। আর ব্যাটসম্যানদের মধ্যে ঋষভ পন্থ, তিলক ভার্মা খেলার সম্ভাবনা রয়েছে। যেহেতু 11 জনের টিম, সুতরাং নীতিশ কুমার রেড্ডির সম্ভাবনা থাকলেও সেটা একটু কম, কারণ 11 জন টিমে নীতিশ কুমার রেড্ডিকে চান্স দেওয়াটা খুব টিপিক্যাল হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে প্রবাবল 11। তো আমি আরেকবার বলে নিচ্ছি কে কে প্রবাবল 11-এর মধ্যে থাকতে পারে। KL রাহুল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, প্রসিদ্ধ কৃষ্ণা, ঋষভ পন্থ, হর্ষিত রানা, রোহিত শর্মা, হর্ষদীপ সিং, তিলক ভার্মা এবং কুলদীপ যাদব। এই হচ্ছে 11 জন যারা কালকের ম্যাচে খেলতে পারে আমার মতে। এবার দেখা যাক কালকের ম্যাচে কি হয়। আর ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী 1:30টার সময় খেলা হবে। কালকের ম্যাচটা খেলা হবে রাঁচিতে। নেক্সট যে ম্যাচটা খেলা হবে 3 ডিসেম্বর নিউ রায়পুরে। নেক্সট যে ম্যাচটা খেলা হবে 6 ডিসেম্বর বিশাখাপত্তনমে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।